গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালবেলা ছাদে এসেছিলাম গাছে জল দিতে, এসেই দেখলাম নাকচম্পাগুলো এত সুন্দর করে ফুটে উঠেছে। তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভাগ করে নিই এই দৃশ্যটা। ওই দেখো, দূরে বেল গাছে ভর্তি বেল। তোমাদের দৃশ্যটা দেখাতে পারলেও গন্ধটা শুকাতে পারছি না। অসাধারণ এর গন্ধ, চতুর্দিকে ছড়িয়ে পড়েছে এই বেলের সুগন্ধ। আর সকালবেলা দেখো, সুন্দর করে পূব আকাশে উঠেছে সূর্যোদয়। এই সময়টা না দিনের মধ্যে আমার সবচেয়ে বেশি প্রিয়, কারণ এই সময় শান্ত পরিবেশ, নির্মল বাতাস। বাজে 9:13 আর আমি ব্রেকফাস্ট করব। ইনফ্যাক্ট সবাই ব্রেকফাস্ট করবে। এই হচ্ছে রুটি, আমি খাবো মধু দিয়ে, আদির বাবা খাবে বাটার দিয়ে, আর আদি খাবে ওর একটা চকলেট স্প্রেড আছে সেটা দিয়ে, আর সঙ্গে আছে ফ্রুটস, আর এখানে আছে ডিমের পোচ। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। গাছটার আজকে একটু জল বাড়িয়ে দিয়েছি, এখানে রাখি। ভিজে ছিল বলে টেবিলে রেখেছিলাম শুকনোর জন্য, শুকিয়ে গেছে তো ওখানে রেখে দিলাম। আর মা ওখানে একটা কি প্যাঁ প্যাঁ করে বাজিয়ে ফোনেতে কী সব দেখছে, ভিডিওস দেখছে। আর মা বাজারে যাবে, রোজ রোজ মিষ্টি নিয়ে আসবে। আমি মিষ্টি খেয়ে খেয়ে আমার ভুঁড়ি বেড়ে যাচ্ছে, এত খাচ্ছি তাও ভুঁড়ি আর কমছে না। রেডি হয়ে পড়েছি, একটু বেরোবো। আদির বাবা কয়েকটা কাজ দিয়ে গেছে, তো সেই কাজগুলোকে করতে হবে। আর মেন যেটা জিনিস সেটা হচ্ছে কালকে যতগুলো জামা কাপড় আদির বাবার জন্য কিনেছি সব কটা ছোট হয়েছে। তো ব্র্যান্ড অনুযায়ী তোমার ভ্যারি করে সাইজ, সেই জন্য এটা ছোট হয়েছে, আমাকে গিয়ে সব পাল্টাতে হবে। তো একটা কাজ আছে, সেই কাজটা কমপ্লিট করে তারপরে যাব, গিয়ে জিনিসগুলো সব পাল্টাবো। তো এই কাজগুলো সেরে কটায় ফিরবো জানি না, এখন তো 10:15 বাজে। আর আদি ওখানে তোমার বিছানা থেকে ওকে অনেক কষ্টে তোলা হয়েছে, ওঠার পরে এখানে এসে পুরো শরীর ছেড়ে দিয়েছে, দিয়ে শুয়ে শুয়ে ও ব্রেকফাস্ট করছে। মানে ভাবা যায়? এই চল রেডি হ, চল তাড়াতাড়ি কর। কি বলছো? আবার মা, মা তুমি আবার নিয়ে এসছো দইয়ের ঘোল? মা আবার আমাকে দইয়ের ঘোল খাওয়াবে। আমি আজ সকালে কত খেটেছি, আর লোভে পড়ে যাই, আমি বলি হ্যাঁ খেয়ে নেবো আর ব্যাস। উফ, তুমি ভালোবেসে করেছো, খেতে তো হবেই। খাবো ঠিক আছে, কিন্তু অল্প খাবো, বেশি না। একটু বাদে, একটু বাদে না, ঘুরে আসি তারপরে খাবো। আর যদি তখন খাবার সময় হয়ে যায় তাহলে বিকেলবেলা খাবো। সেই কখন বেরিয়েছিলাম 10:30টার সময়, এখন বাজে 12:38, এই এখন ফিরলাম। এতক্ষণ সেই ওই দোকানটাতে আমি ঘুর ঘুর করে খুঁজেই পাচ্ছি না। ডাবল এক্সেল লাগবে, ওদের কাছে ডাবল এক্সেল কোনো সাইজ নেই। কালকে যেটা নিয়ে এসেছিলাম সেটা এল, তো ওর বাবা মোটামুটি এক্সেল এল এগুলো পরে, এক একটা ব্র্যান্ডে ভ্যারি করে। বাট এদের তো এক্সেলও এত ছোট, কি বলবো, কোয়ালিটি খুব খারাপ না, কোয়ালিটি ভালো, আমি যেরকমটা বলছিলাম, দামও রিজনেবল, কিন্তু সাইজের ভীষণ ম্যাটার করছে, প্রবলেম হচ্ছে। আর আমাদের বাড়িতেও সাইজ এত বড় বড় লাগে, আমাকে ছাড়া আর মাকে ছাড়া। তো যাই হোক, সেই খুঁজে খাজে অনেক করে নিয়ে এসছি কয়েকটা জামা কাপড়, সেগুলো তোমাদেরকে পরে দেখাবো। আগে জামা কাপড়গুলোকে ভাঁজ করতে হবে, কারণ একদম খুলে দলা করে কোনোভাবে দিয়ে দিয়েছে আর কি। এরা যেহেতু এক্সচেঞ্জ করেছি, মানে কি বলবো, একদমই অ্যাটেন্ডও করছিল না, কিছুই করছিল না। বিহেভিয়ার খুব খারাপ দেখলাম আজকে। কালকে যেরকম বিহেভিয়ার ছিল আজকে একদমই অন্যরকম বিহেভিয়ার, তো আমার একটু ঠিক লাগেনি। ছেলে তো রেগেই গেছে, বলেছে এইসব জায়গায় আর আসবে না খবরদার। তো আমিও ঠিক করেছি কখনোই এই জায়গায় আর যাবো, মানে আমি তো যাবোই না একদম। তো যাই হোক, এবার চলো এগুলোকে ভাঁজ করি, আর তারপর একটু বসে স্নান করতে হবে। গরমও লেগে গেছে প্রচণ্ড, দেরিও হয়ে গেল। আজকে ওর বাবা পুজো দিয়ে গেছে বলে মানে অনেকটাই রিলিফ আমার, যে পুজোটা আমাকে করতে হয়নি, নাহলে ওটা করে যাওয়া প্রবলেম হয়ে যেত। আর ঠাকুরের জন্য ছোবড়া ফুরিয়ে গেছিলো, ধুনো দেবো,
তো ধুনোর ছোবড়াও নিয়ে এসেছি, তো ওগুলো নিয়ে সন্ধ্যেবেলা ওপরে যাব। আর দেখাচ্ছি না ছোবড়া, কি দেখাবো, প্যাকেটে করেই রাখা রয়েছে, ওইখানে রেখেছি টিভির পাশে। তো এগুলোকে আগে ভাজ করি। এখন বাজে হচ্ছে 1:40 আর আমরা খেতে বসে পড়েছি। খাওয়া স্টার্ট হয়ে গেছে আমাদের। আদি গেছে এতক্ষণে স্নানে। খাবারে হচ্ছে কালকে হয়েছিল ডিম দিয়ে, মানে মাছের ডিম দিয়ে বাটি চচ্চড়ি আর চিকেন, আর এখানে আছে ডাল, আর ওখানে আছে আদির জন্য ব্রেকফাস্টে পোচ করা হয়েছিল, সেটাও খায়নি সেইটা। আর এটা হচ্ছে মাছের মাথা দিয়ে কচু শাক, এটাও কালকেই হয়েছিল। আর এখানে আছে হচ্ছে পটলের তরকারি, আর ওই প্রান্তরে রয়েছে চাটনি, আমাদের করা থাকে। আর এই চাটনি দিয়ে আমাদের প্রত্যেক দিন চলে। আবার যেই শেষ হব হয়, মা তার আগেই বানিয়ে ফেলে, এসে দিয়ে বানিয়ে ফেলো চাটনি। তো ওই চাটনি ছাড়া আমার আর মার কিন্তু খাওয়া সম্পন্ন হয় না। আদি ভালো লাগলে কখনো খায়, না লাগলে খায় না। আর আদির বাবাকে তো টিফিনে দেওয়া যায় না, তো যেদিন বাড়ি থাকে ছুটির দিনে ওই দিন ও খায়। খেতে বসেছিলাম যখন, তখনই বুঝতে পারছিলাম মনে হয় বাইরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, খেয়ে উঠে বারান্দায় বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছে এত। কালকে প্রচুর খেটেছি, তাই আজকে আমি রেস্ট নেব, ঘুমিয়ে পড়বো একটু বাদেই। একটুখানি জামা কাপড়গুলো গোছাবো করছে, ওটা গোছানো হয়নি, তো ওগুলোকে গুছিয়ে রেখে ব্যাস ঘুমিয়ে পড়বো। আর আজকে যেটা হয়েছে, এই সকালবেলা বাইরে বেরিয়েছিলাম বলে এডিটটাও করা হয়নি, পোস্টও করা হয়নি। এই এখনই এডিট করছি, করতে করতে আবার মাঝখানে ভিডিওটা করে নিলাম। এবার এডিটটা করে পোস্টটা করে তারপরে ঘুমিয়ে পড়বো। অবশ্য পোস্ট করতে গেলে অনেক দেরি হবে ঘুমোতে, দেখি দেখা যাক কী হয়। কি করছিস রে? খচখচ আওয়াজ হচ্ছে। তুই বাদাম ছাড়াচ্ছিস কেন? কি রে? হ্যাঁ, তখন আমি বাদাম কিনতে গেলাম আর কি মুখ করলি তুই? হ্যাঁ। বাইক নিয়ে দাঁড়িয়ে আছি, এই আছি, হ্যান রে ত্যান রে, বলে যেতে পারো না, কত কি বললি। এখন কেন খাচ্ছিস? কিনে তুমি চলে এসছো। তো আমার জন্য এনেছি, তোর জন্য থোড়াই। আমি তো দাঁড়িয়েছিলাম। দেখো, আমি যখন শপিংয়ে গেলাম তখন বেরোলাম চেঞ্জ করতে ওর বাবার জামাগুলো। তো তখন আমি করলাম কি, ওই বাদামের দোকান সামনে বসে, তো বাদামের দোকানে গেছিলাম। আর ও তখন গেছিলো বাইক যেখানে পার্ক করেছিল সেখানে। তো আমি বললাম ঠিক আছে তুই বাইকটা নিয়ে আয়, আমি আর ঢুকছি না গলির ভেতরে, আমি এখানে দাঁড়াচ্ছি। তো আমার মনে হলো যে ও আনতে আনতে আমার বাদামটা নেওয়া হয়ে যাবে। একদমই ফাঁকা ছিল দোকানটা। এটার মধ্যে ঢালিস না, এটা কি ধোয়া কৌটোটা? ধোয়া না, পরিষ্কার। এটার মধ্যে তো ঢালি ভুজিয়া বাদাম টাদাম সব। অন্য কোনো কাচের দেখ ওখানে ওটার আছে। মধ্যে ধরবে তোমার মনে হচ্ছে? ধরবে না। না। তো তারপরে তোমার যেটা হলো যে ও আমাকে দেখতে পায়নি, গলির মুখটা এসে একটুখানি দেখেছে, দেখতে পায়নি 2-4 মিনিট, 4 মিনিট তো নয় কখনোই, মিনিট 1.5 কি 2 দাঁড়িয়েছে। ওই জন্য আমাকে বলছে হ্যাঁ তুমি একটু বলে যেতে পারো না, এই না ওই না। আর এখন বাদাম ছাড়াচ্ছে। খাবে বলে আমি বারণ করেছি, খাবি না তুই। দেখ তুই খেয়ে দেখ, আমি তো কিনা মারবো। এটাও দোকান না। আমি শুয়েছিলাম একটু ঘুমাবো বলে, ঘুম তো হলোই না। 4:45 বাজে উঠে পড়েছি, কারণ আজকে বৃহস্পতিবার। আজকে ঠাকুরঘর আমি সকালে পরিষ্কারও করিনি, ওর বাবা যেহেতু পুজো করে চলে গেছে, সেই জন্য ধুনো দিতে হবে, সন্ধে দিতে হবে, পুজো অনেক টাইম লাগবে। তারপরে আবার ঘর পরিষ্কার করা, তোমার হচ্ছে বাসন মাজার, তো টাইম লাগবে। সেজন্য আর শুয়ে কাজ নেই। এই খচমচ আওয়াজে আমার ঘুমও ভেঙে গেছে। ঘুম হয়তো নিয়ে একটু ঝিমমতো মেরেছিলাম। আর এবার মা একটা লস্যি করে রেখেছে। সত্যি কথা বলবো, আমি এত খাচ্ছি সকালবেলার থেকে উঠে, মা সেগুলোতে সব জল ঢেলে দিচ্ছে, আমার পেট মোটা হয়ে যাচ্ছে। তোমরা হয়তো বলবে মা কী করে জল ঢেলে দিচ্ছে, তুমি তো খেয়ে নিচ্ছ। হ্যাঁ ঠিক কথা, লোভে না কি বলবো, পেট মোটা হয়ে যাচ্ছে। লোভ আর সামলাতে পারছি না আমি। কারণ বাড়িতে মা লস্যি বানাচ্ছে আর সেটা আমি খাবো না, এটা হতে পারে না। মা লস্যি, শরবত, স্মুদি এই সমস্ত এত ভালো বানায় না, কি বলবো। মানে আমরা জবের থেকে আমাদের বাড়িতে মিক্সি এসছে, তবের থেকে আমি খেয়ে যাচ্ছি, বুড়ো বসাও খেয়ে যাচ্ছি এখনো। মা অসাধারণ বানায় সত্যি বলতে। মা কয়েকটা জিনিস আছে যেগুলো মানে এত ভালো বানায়, কি বলবো। যেরকম পোলাও, বাসন্তী পোলাও যেটা হয় না, ওটা এত পারফেক্ট হয়, এত পারফেক্ট হয়। আমি এরকম মানে বড় বড় শেফের হাতেও, মানে বড় বড় ক্যাটারা শেফ, তাদের হাতেও এত ভালো বাসন্তী পোলাও আমি সত্যি খাইনি। তো চলো আমি একটু খাই আমার ঘোলটা। এই হচ্ছে সেই ঘোল যেটাকে এখন আমার গ্লাসে ঢালতে হবে।
ওহো, ভিডিও করতে করতে অনেকটা ঢেলে ফেলেছি, এতটা খাবো না কখনোই। ওই যে আরেকজন বলছে আমি আছি কি করতে, তোকে তো দেবই না কিচ্ছু, দাঁড়া। শরীরটা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেতর থেকে। এই তুই আবার কি খুঁজতে লেগেছিস? কি হয়ে গেছে? দেখেছো কাণ্ড? বেসিনে ওই বাদামের খোসা ফেলেছে নিশ্চয়ই, আটকে গেছে। ব্যাস, কি অবস্থা করেছে। পরিষ্কার করাটাকে ও কাটি কাটি লাগবে করতে পারবো। কিচ্ছু কাঠি লাগবে না, তুই বাদামগুলো তুলে ফেল আগে। হয়েছে পরিষ্কার, ভালো করে ধুয়ে দেবে। আর কি ধো, দেবো আবার আমাদের তো? বেসিনটা ধো, সিঙ্কটা ধো, কাঠিটা তুলে নে, তুলে যেখানে ছিল রেখে দে। কি বুদ্ধি একেবারে। পুজো দিয়ে নিচে নামলাম এই সবে, আর অরিন্দম অনেকক্ষণই এসে গেছে। ঘরে এসি চালিয়ে বসে পড়েছে, বাইরে ঠান্ডা হাওয়া চলছে, বৃষ্টি হচ্ছে, তাও যে কিসের এসি দরকার আমি জানি না। এটা একটা মানে কি বলবো, একটা বদ অভ্যাস বলা যেতে পারে, যে এসি ছাড়া থাকতে পারি না, এরকম একটা ব্যাপার। যাই হোক, এখন আমি ওকে জামা কাপড়গুলো বার করে দেবো, আর সেগুলোকে পরিয়ে পরিয়ে দেখবো যে ঠিক আছে না ভুল আছে, কি আছে আমি জানি না। ঠিক যেন হয়, ফিঙ্গার ক্রস করছি। দেখি এদিকে ঘোরো, ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, কমফোর্টেবল। কমফোর্টেবল, সাইজও ঠিক আছে। একদম। এটা ওপরে, এটা হচ্ছে একটা কোয়ার্ড সেট, তো এটা নাইট স্যুট হিসেবে ইউজ করতে পারবে খুব ইজিলি। তোমার পছন্দ হয়েছে? ভালো লাগছে? ঠিক আছে, নেক্সটে চলো। ঠিক আছে, ঠিক আছে, কমফোর্টেবল। একদম। আর এই প্যান্টটা কেমন হয়েছে? প্যান্টটাও ভালো হয়েছে। প্যান্টটা তুমি ইজিলি পরতে পারবে। আর পকেটে হাত ঢুকিয়ে রেখেছো? চেন আছে এখানে একটা, তো চেনটা খুব একটা ভালো না, টিকবে না। আর টিকবে কি করে? ওটা চেন পুলি নয় তো। ধ্যাৎ, চেন পুলি হলে টিকতো। তুমি তো সব কিছুকেই চেন পুলি হিসেবে টান মারো না। এটা প্যান্টের চেন, তাকে ওইভাবে ব্যবহার করতে হবে। খুশি? একদম চলো নেক্সট। ঠিক আছে, একদম। দেখি। বাহ, তোমাকে তো সেই স্কুল বয়ের মতন লাগছে, খালি স্কুল বয়ের ভুঁড়িটা একটু বেড়ে গেছে। কি খেয়েছো? ওটা পাশে গ্লাসটা কিসের রাখা ওটা? না, কিচ্ছু খাইনি। হ্যাঁ, কি কিসের গ্লাস রাখা ওটা? কিচ্ছু খাইনি। কি খেয়েছো ওটা? লস্যি। এই লস্যি তোমাকে আর আমাকে দিল একেবারে ভুঁড়িওয়ালা বানিয়ে। চলো নেক্সট। ঠিক আছে, এটা একদম। কমফোর্টেবল সাইজ ঠিক আছে এবার? হুম। তাহলে তোমার সব ঠিকঠাক হয়ে গেল, আমি এবার নিশ্চিন্ত। একদম। আমি খুব টেনশনে ছিলাম, ও যতক্ষণ এসে এগুলোকে ট্রায়াল না দিচ্ছিল আমার খুব টেনশন হচ্ছিলো যে আবার না কিছু গড়বড় হয়ে যায়, কারণ এবারে দেখছি ওরা বিলের মধ্যে একেবারে নো এক্সচেঞ্জ স্ট্যাম্প মেরে দিয়েছে। কালকে যতটাই ওদের সুখ্যাতি করেছি, আজকে আর সেগুলো কিছুই বলতে পারছি না, কারণ আজকের বিহেভিয়ার একদম টোটালি অন্য ছিল। তো মানে কি বলবো, বলা ঠিক কিনা আমি জানি না, কিন্তু কালকে যা বিহেভিয়ার ছিল, আজকে এক্সচেঞ্জ করতে গেছি বলে একদম টোটাল অপোজিট বিহেভিয়ার ছিল। ব্যাগের ভেতরে এরকম দলা করে জামাগুলোকে ঢুকিয়ে দিয়ে দিয়েছে, ওখানে নো এক্সচেঞ্জ লিখে দিয়েছে, স্টকও সেরকম কিছু এক্সেলের ছিল না। তো এই সমস্ত বিভিন্ন প্রবলেম হয়েছে। ঠিক আছে, হয়ে যায় কখনো কখনো, ডাজন্ট ম্যাটার, সেটাকে ম্যানেজ করা গেছে, এটাই অনেক। এই ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্ট করতে ভুলো না। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।